আমি যখন প্রথম রান্নার কোর্সে ভর্তি হয়েছিলাম তখন বড় শেফের কাছ থেকে স্পেশালভাবে এই তেহারি মশলা রেসিপিটা শিখে নিয়েছিলাম। এছাড়া গরুর মাংসের তেহারি, খাসির মাংসের তেহারি, তারপরে হচ্ছে মুরগির মাংসের তেহারি, যেটাই আমরা রান্না করি না কেন সবটার মধ্যে কিন্তু এই মশলাটা আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমি হচ্ছে 1.5 টেবিল চামচ শাহি জিরা দিয়েছি, 1.5 টেবিল চামচ এলাচ দিয়েছি, এরপর 1.5 টেবিল চামচ আমি এখানে কালো আর সাদা হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছি, তারপরে 3টা স্টার অ্যানিস দিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে লবঙ্গও কিন্তু আমি হচ্ছে 1.5 টেবিল চামচ দিয়েছি, জয়ফল একটা হচ্ছে আস্ত দিয়েছি, জয়ত্রী হচ্ছে আমি এখানে 1.5 টেবিল চামচ দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম প্রায় হচ্ছে 5-6টার মতো, এরপর বড় সাইজের দারুচিনি দিয়েছি প্রায় 5-6টার মতো, আর জিরা দিয়েছি 3 টেবিল চামচ, মানে জিরার পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। এখন আমি এখানে হচ্ছে রাঁধুনি মশলাটা ব্যবহার করব। অনেকে রাঁধুনি মশলা চিনেন না, বড় কোনো মশলার দোকানে গিয়ে বললেই হবে। আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কাবাব চিনি, এটা কিন্তু তেহারির মশলা, তারপর হচ্ছে বিরিয়ানির মশলার মধ্যে দিয়ে থাকে, এটাও সেম হচ্ছে আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম। ওইটা বড় কোনো মশলার দোকানে পেয়ে যাবেন, প্রায় হচ্ছে লবঙ্গের মতো দেখতে। তো যাই হোক, সব মশলা কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে। তো সবগুলো আমি হালকা একটু তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি অল্প জালে। এখন মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে এই গ্রাইন্ডার জারের মধ্যে খুব ভালো করে মিহি করে আমি হচ্ছে গুঁড়া করে নিব। আর এই জারটা বা এই গ্রাইন্ডার জারটা আমি কোন পেজ থেকে নিয়েছি অনেক আপুরা জানতে চান, তো আজকের ভিডিওর কমেন্টে আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। খুবই ভালো মানের একটা গ্রাইন্ডার মেশিন। আর এই তো তেহারি মশলা কিন্তু রেডি। 1 কেজি গরুর মাংস দিয়ে যদি তেহারি রান্না করি তাহলে 3 থেকে 4 টেবিল চামচ তেহারি মশলা দিলেই যথেষ্ট।